আই লাভ ইউ। না, তুমি যে আনপার গাওয়া সেটা আমরা সবাই বুঝছি তোমাকে দেখে, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু তুমি না ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, মানে তোমার এতটুকু কমন সেন্স কাজ করতেছে না যে তোমার ক্লাস আর আমার ক্লাস সেম না? তুমি আমাকে দেখো, আমার মতো একটা মেয়ে তোমার মতো একটা ছেলের সাথে প্রেম করবে, সেটা তুমি ভাবতে পারলে? আর কোনো কিন্তু না, নেক্সট টাইম এই ধরনের ভুল যাতে না। যাও। কি রে দোস্ত, ভিক্ষুক আমাদের ক্লাসের মধ্যে চলে আসলো কিভাবে? আরে যা দেখ, দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে চলে আসছে মনে হয়। এই ছেলে, এইখানে ভিক্ষা দেওয়া হয় না, এটা একটা ক্লাসরুম। তোমার যদি ভিক্ষা নিতেই হয় তুমি নিচে ওয়েট করো, যাওয়ার সময় কেউ তোমাকে সাহায্য করে যাবে। তুমি 20টা টাকা নিয়ে নিচে চলে যাও। ওয়েট, 20 টাকা দেওয়ার মানে কি? ওয়াই? ওকে দেখেই তো বোঝা যাচ্ছে যে ও একটা সুস্থ স্বাভাবিক মানুষ। এই ছেলে, তুমি সুস্থ না? তাহলে কেন আমাদের কাছে সাহায্য চাচ্ছ? তো স্বাভাবিক মানুষ, মানুষের কাছে কেন সাহায্য চাবে তুমি? আমি তো এই জায়গায় কোনো সাহায্য চাইতে আসিনি। সাহায্য চাইতে আসেনি? তাহলে কেন এসেছো? আমি এই জায়গায় এসে ইফতেখার স্যারের লগে দেখা করতে। তুই ইফতেখার স্যারের সাথে দেখা করতে আসছস না? এসব ধান্দা আমরা বুঝি। দেখিস না কেমন স্যান্ডেল পরে চলে আসে ক্লাসের মধ্যে। কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, বসো। আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? কি দরকার এখানে? স্যার, ও তো ভিক্ষুক, দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে চলে আসছে। না স্যার, আমি নূর ইসলাম, ইফতেখার স্যারের লগে দেখা করতে আইছি। ইফতেখার স্যারের সঙ্গে? আমি তো ইফতেখার স্যার, আমার কাছে কেন এসেছো বলো? আপনি ইফতেখার স্যার? হ্যাঁ। আমি ভুবনপুর গ্রাম থেকে আইছি। এই যে একটা চিঠি আছে। প্রিয় ইফতেখার, চিঠি হাতে যাকে পাঠালাম ওর নাম নূর ইসলাম। আমার একমাত্র নাতি, আজ থেকে ওর সব দায় দায়িত্ব তোমার। ওর অনেক স্বপ্ন পড়াশোনা করার। ইতি তোমার প্রিয় শিক্ষক। তোমাকে চিনতেই পারিনি। এই তুই কেউ চিনিস? তোদের রিলেটিভ কেউ? যে আমি তো কখনোই দেখিনি, আমি চিনিও না, কোত্থেকে চলে আসছে এইরকম রিলেটিভ আমাদের হবে? স্যার ওকে? ওর নাম হচ্ছে নূর ইসলাম। ও ও আমার আমার প্রিয় শিক্ষকের একমাত্র নাতি। ও এখন থেকে তোমাদের সঙ্গে পড়াশোনা করবে। স্যার, ওরে তো দেখতে ভিক্ষুক মনে হইছে। ও 100% ও এবারে পড়াশোনা করবে। ওকে দেখে খুব সাধারণ মনে হয়, তাই না? কিন্তু না, ও অসাধারণ ব্রিলিয়ান্ট একজন ছেলে। সেটা কয়েকদিন পরেই তোমরা টের পাবে। আচ্ছা নূর ইসলাম, এই তোমার কাগজপত্র যা যা এনেছো সব দাও তো। না, আচ্ছা নূর ইসলাম, তুমি একটু এদের সঙ্গে এখানে বসো, আমি আসছি। তোমরা একটু বসো, আমি আসছি। খবরদার
খবরদার তুমি ওখানে বসবে না, দাঁড়াও দাঁড়াও বলছি। তোমার সব কাজ আমি কমপ্লিট করে দিয়েছি, রাখো। কালকে থেকে তোমার ক্লাস, আজকে আর তোমার কোনো কাজ নেই। তুমি এক কাজ করো, তুমি চাঁদনির সঙ্গে বাসায় চলে যাও। এই চাঁদনি, এদিকে আয় তোমার। আই তোরা বয়, আমি আসছি। আয়। নূর, ও হচ্ছে আমার মেয়ে, ওর নাম চাঁদনি। চাঁদনি শোন, তুই বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি, ঠিক আছে? বাবা ও ওকে বাসায় নিয়ে যাবি। বাড়িতে চলো। হোয়াট? তুমি কি ভেবেছো আমার বাবা আমাকে বলেছে তোমাকে সাথে করে নিয়ে যেতে, তার মানে আমি তোমাকে সাথে করে নিয়ে যাব? উইয়ার্ড। কি রে চাঁদনি, তুই না বলেছিলি তোর বাসায় খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আসবে, তুই নাকি তার সাথে প্রেম করবি? এই তোর হবু বয়ফ্রেন্ড? টেনশন ছিল হাই। আমি কি করে বলবো বল, বাবা এরকম একটা খ্যাত গাইয়া ছেলে ধরে নিয়ে আসবে। আরে দেখি। সমস্যা কোথায়? প্রেম কর, ভালোই তো মানাবে। তোরে না আমি মারবো ধরে। ওর সাথে প্রেম করবো আমি? আমার ক্লাস দেখতেছিস না, আমাকে দেখে বসতেছিস না, ওকে দেখলে তোমার ঘৃণা লাগতেছে। একটু জীবনেও না। আমি ছেলে গ্রামে থাকবে, সেটাই ভালো হবে। কজ ইউ নো এভরিওয়ান নট সুটস এভরিওয়্যার। কিন্তু আমি তো এই জায়গায় পড়াশোনা করতে এসে পড়াশোনা করবো তোমাকে। তা না হলে মানুষ আমাদের দেখলে খারাপ মনে করবে, বলবে কার সাথে দাঁড়িয়ে কথা বলছি। আচ্ছা চল আমরা একটু ভিতরে বসে ক্যান্টিনে আড্ডা দিই, মনে থাকবে তো? চাঁদনি, এই চাঁদনি, আসে। এদিকে আয়। তাড়াতাড়ি নাম, অস্থির হয়ে গেছে তোর বাবা। কি হয়েছে বাবা? তোকে কি বলেছিলাম? তোকে আমি বলেছিলাম না যে বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি? আনিসনি কেন? একা একা কেন চলে এলি? বাবা তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এই ছেলেটাকে আমার পছন্দ না। এমন একটা খ্যাত ছেলের সাথে আমি একই রিক্সা করে আসবো, এটা তো আমি কল্পনাও করতে পারতেছি না। বলেছিলি এই করবি সেই করবি, ও এলে খুব ভালো হবে। কেন এখন কেন পছন্দ হচ্ছে না তোমার? আর ধুত, শুধু কি তোমাকে বলেছে নাকি? ও তো আমাকেও বলেছে এই করবে সেই করবে, সঙ্গে যাবে। হ্যাঁ আমি বলেছিলাম মা, আমি বলেছিলাম, কিন্তু আমি কি জানতাম বাবা কোত্থেকে একটা গাইয়া ছেলেকে নিয়ে আসবে। ফ্রেশ হও, তোমার আন্টি তোমাকে দেখিয়ে দেবে যে কোন রুমে থাকবে। যাও, ওকে নিয়ে যাও। তুমি কিডা ভাই? আমি পরিবারের ছোট ছেলে, আর তাছাড়া চাঁদনি আমার আপু হয়। তুমি দুলা ভাই? ভাই, আমি তো এখনো বিয়াই করি নাই। আরে বিয়া করে তো কি হয়েছে, এখন করবা? আমার আপু তো তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে বসে আছে। কি? তোমার আপু আমারে বিয়া করবো? আরে হ্যাঁ, আর এটাও বলছে তুমি আসার পর থেকে যেন আমি তোমাকে দুলা ভাই বলে ডাকি। যেই দজ্জাল, তারে যদি আমি বিয়া করি আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এই এই কি বললা তুমি? আমি দেয়নি, আমি দরজাল। গাইয়া খ্যাত রাম ছাগল কোথাকার, আমাকে দরজাল বলার সাহস কে দিছে তোমাকে? সাহস কেউ দেয় নাই। দেখো এই জায়গায় আইসি আমি অনেক স্বপ্ন নিই। দাদা কই? আমি আর বাসায় থাকবো না। মা, আয় মা। মা আমি আর এই বাসায় থাকবো না, আমি এই বাসা থেকে চলে যাব। কেন, কি হয়েছে তোর? বাবা নাকি ওই গাইয়া ভূতের দাদাকে বলছে যে আমাকে ওর সাথে বিয়ে দিতে চায়। কেমন একটা বিশ্রী কথা। কেন বিশ্রী হবে কেন? তুই তো গতকাল বললি যে ছেলেটা যদি একটু ভালো হয়, স্টুডেন্ট যদি আরো ভালো হয়, তোর দিক থেকে কোনো সমস্যা নাই। আজকে কেন ছিচি করছিস? কেন ছিচি করছিস? মা তোমাকে একটা জিনিস বুঝতে হবে, ওই ছেলেটাকে আমার পছন্দ না। ওকে দেখলেই তো কেমন রাম ছাগলের মতো দেখা যায়। ছি! নূর, ঠিক আছে।
চাঁদনি যে তোমার পছন্দ করে ভালোবাসে, জানো এটা? না না, ও আমার পছন্দ করে না। চোখের ভাষা বুঝতে হয়। আর যার সাথে বেশি ঝগড়া করে তারই বেশি ভালোবাসে। তার মানে কি চাঁদনি আমার পছন্দ করে? 100% পছন্দ করে। এই যে এই দুইটা সুন্দর ফুল দিয়া ওরে প্রপোজ করো। প্রপোজ করলে যদি রাগ করে? রাগ তো করবোই। আর তুমি যদি প্রপোজ না করো রাগ আরো বেশি করবো। কারণ তুমি কি চাও ও বেশি রাগ করুক? না চাইলে তাতে প্রপোজ করো, চাও। আমার তো বিশ্বাসই হইতেছে না চাঁদনি আমারে পছন্দ করে। আরে বাবা, চাঁদনি, তুমি যে আমার লগে প্রেম করতেছ এটা তো বাড়িতে কইলেই হইতো, সবার সামনে প্রপোজ করতে তো লজ্জা লাগে। আই লাভ ইউ। না, তুমি যে আনপার গাওয়া সেটা আমরা সবাই বুঝছি তোমাকে দেখে, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু তুমি না ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তোমার এতটুকু কমন সেন্স কাজ করতেছে না যে তোমার ক্লাস আর আমার ক্লাস সেম না? তুমি আমাকে দেখো, আমার মতো একটা মেয়ে তোমার মতো একটা ছেলের সাথে প্রেম করবে, সেটা তুমি ভাবতে পারলে? আর কোনো কিন্তু না, নেক্সট টাইম এই ধরনের ভুল যাতে না হয়। যাও। পাগল। আরে মিয়া, তুই তো আসলে একটা গাদা। তোমার দিছিও গাদা বউ। আমার 4 দিন মতো তোমারে পছন্দ করবো।